সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পড়ব জননীতি কাকে বলে এবং জননীতির মূল বৈশিষ্ট্যগুলি সম্পর্কে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। জননীতি, পাবলিক পলিসি বা জননীতি কাকে বলে তা ভালোভাবে বুঝতে হলে আগে জানতে হবে পলিসি বা নীতি কাকে বলে তা সম্পর্কে। তাহলে চলো প্রথমে দেখে নেই পলিসি বা নীতি কাকে বলে। পলিসি বা নীতি একটি নির্দিষ্ট পরিবেশে একজন ব্যক্তি বা একটি গোষ্ঠী বা একটি প্রতিষ্ঠান বা কোনো সরকার যখন কোনো নির্দিষ্ট লক্ষ্য পূরণের উদ্দেশ্যে একটি কার্যপ্রক্রিয়া গ্রহণ করে তাকে নীতি বলা হয়। অর্থাৎ কোনো গোষ্ঠী বা প্রতিষ্ঠান বা সরকার যখন কোনো নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করে তখন তাকে নীতি বলা হয়। চলো একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই। ধরলাম ভারত সরকারের লক্ষ্য হলো দারিদ্রতা দূর করা। এই লক্ষ্য পূরণের উদ্দেশ্যে যদি গ্রামের উন্নয়নের, শহরের উন্নয়নের ও শিল্প উন্নয়নের কর্মসূচি গ্রহণ করা হয় তখন তাকে নীতি বলা যাবে। এখন আমরা জানবো জননীতি কাকে বলে বা পাবলিক পলিসি কাকে বলে তা সম্পর্কে। টমাস ডাই বলেছেন, পাবলিক পলিসি ইজ হোয়াট এভার গভর্নমেন্টস চুজ টু ডু অর নট টু ডু। তাহলে জননীতি হলো সেটাই যা সরকার করতে চায় বা চায় না। চলো একটু বুঝিয়ে দেই। যদি কোনো নীতি গ্রহণ করলে জনকল্যাণ হয়, সামাজিক সমস্যার সমাধান হয়, তা হলো যেমন জননীতি। আবার কোনো নীতি যদি সমাজে নেতিবাচক বা খারাপ ফলাফল এনে দেয়, জনকল্যাণ ব্যাহত হয়, তা গ্রহণ না করাটাও তেমনই জননীতি। চলো দেখে নেই ডেভিড স্টোন জননীতি সম্পর্কে কি বলেছেন তা সম্পর্কে। ডেভিড স্টোন বলেছেন, পাবলিক পলিসি ইজ দ্য অথরিটেটিভ অ্যালোকেশন অফ ভ্যালুস ফর দ্য হোল সোসাইটি। এর মানে কি? জননীতি হলো সমগ্র সমাজের জন্য মূল্যের কর্তৃত্বপূর্ণ বরাদ্দ। চলো ব্যাখ্যাটি জেনে নেই। এখানে ভ্যালুস বা মূল্য বলতে কি বোঝায়? ভ্যালুস বা মূল্য বলতে বোঝায় সেই সমস্ত জিনিস বা দ্রব্যের রাষ্ট্র দ্বারা বিতরণ যা জনগণের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা ভ্যালুয়েবল। যেমন রাষ্ট্র দ্বারা পুষ্টিযুক্ত খাদ্যের ব্যবস্থা করা, প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা, স্বাস্থ্যের ব্যবস্থা করা ইত্যাদি। এই বিষয়গুলি যেহেতু জনগণের জন্য খুবই প্রয়োজন, তাই এই জিনিসগুলো বা এই বিষয়গুলোই হলো ভ্যালুস বা মূল্য। কিন্তু একটা কথা তোমাদের মনে রাখতে হবে, এখানে আমি অক্সিজেন বা এমন কোনো কিছুর কথা বললাম না যেগুলি বাস্তবিক অর্থেই খুবই মূল্যবান। কেন আমি এই বিষয়গুলির কথা বললাম না? যেহেতু এগুলি আমরা এখনো প্রকৃতি থেকে ফ্রিতেই পাচ্ছি, তাই এগুলি আমাদের কাছে রাষ্ট্র দ্বারা বন্টন করার মতো মূল্যবান কিছু নয়। তাই রাষ্ট্র এগুলি বন্টন করবে না। রাষ্ট্র সেগুলিকে বন্টন করবে যা জনগণের জন্য সে সময় খুবই জরুরি বা প্রয়োজনীয়। তাহলে সেই জিনিসগুলিকে ভ্যালুস বা মূল্য বলা হবে। ডেভিড স্টোন সেই জিনিসগুলিকেই ভ্যালুস বা মূল্য বলেছেন। অ্যালোকেশন বা বরাদ্দ মানে কি? অ্যালোকেশন বা বরাদ্দ বলতে বন্টনের কথা বলা হয়। রাষ্ট্র এই ভ্যালুয়েবল জিনিসগুলো জনগণের মধ্যে, সমাজের মধ্যে বন্টন করে দেবে। অথরিটেটিভ বা কর্তৃত্বপূর্ণ বলতে কি বোঝায়? যা রাষ্ট্র বন্টন করে দিলেন, এই বন্টন বা বরাদ্দগুলি যদি কোনো জনগণ মেনে না নেয় তাহলে রাষ্ট্র প্রয়োজনে বল প্রয়োগ বা ক্ষমতা প্রয়োগ করতে পারবে। রাষ্ট্রের কাছে লেজিটিমেট পাওয়ার আছে, অর্থাৎ এই বন্টনগুলিকে জনগণকে মেনে নিতেই হবে। তাহলে ডেভিড স্টোন জননীতি বলতে কি বুঝিয়েছেন? ডেভিড স্টোন বলেছেন, সমগ্র সমাজের জন্য মূল্যের কর্তৃত্বপূর্ণ বরাদ্দই হলো জননীতি। অর্থাৎ যে সমস্ত জিনিসগুলি মূল্যবান যা সমাজের ডেভেলপমেন্ট করবে, রাষ্ট্র দ্বারা তার কর্তৃত্বপূর্ণ বন্টনই হলো জননীতি। এবার চলো দেখে নেই সব মিলিয়ে এক কথায় আমরা জননীতি বলতে কি বুঝবো তা সম্পর্কে। সাধারণত জননীতি বলতে জনকল্যাণ ও জনগণের সেবা নিশ্চিত করে এমন কিছু নীতিকে বোঝায় যা সরকার কর্তৃক গৃহীত হয়। অর্থাৎ জননীতি হলো সরকার কর্তৃক প্রণীত এমন কিছু সিদ্ধান্ত যা জনগণের বৃহৎ কল্যাণের জন্য প্রণয়ন করা হয় এবং যা সামাজিক সমস্যা সমাধানে ভূমিকা পালন করে থাকে। চলো এবার জেনে নেই জননীতির বৈশিষ্ট্যগুলি সম্পর্কে। জননীতির বৈশিষ্ট্য: জননীতি হলো নমনীয় বিষয়। সময়ের সাথে সাথে জননীতি পরিবর্তনশীল। 2 নাম্বার, কতগুলি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে জননীতি গৃহীত হয়। 3, কোনো নির্দিষ্ট বিষয়ের ওপর নির্দিষ্ট সমকালীন রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্ত হলো জননীতি। অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট বিষয় নিয়ে সেই সময়কার রাজনৈতিক নেতৃত্ব যিনি ক্ষমতায় থাকবেন, পাওয়ারে থাকবেন, তিনি যা সিদ্ধান্ত নেন তাই হলো জননীতি। 4, জননীতি ইতিবাচক বা নেতিবাচক উভয়ই হতে পারে। ইতিবাচক দিক থেকে জননীতি হলো যে কোনো বিষয় বা সমস্যার ক্ষেত্রে সরকারি সিদ্ধান্তকে বোঝায়। নেতিবাচক দিক থেকে জননীতি বলতে বোঝায় কোনো বিষয়ে সরকারের তরফ থেকে কোনো সিদ্ধান্ত না নেওয়াকে।
5. জননীতির আইনগত ভিত্তি রয়েছে, তাই জননীতি মেনে চলতে সমস্ত নাগরিক বাধ্য এবং জননীতির কিন্তু একটা দমনমূলক দিকও রয়েছে। 6. জননীতি ইচ্ছাকৃতভাবে নির্মিত হয়, জননীতি সমাজের সমস্যা সমাধানের জন্য নির্ধারিত হয়। আশা করি জননীতি কাকে বলে এবং জননীতির বৈশিষ্ট্য তোমরা বুঝতে পেরেছো। আশা করি তোমাদের ভিডিওটি ভালোও লেগেছে। যদি ভিডিওটি একবারে তোমরা বুঝতে না পারো তবে অবশ্যই ভিডিওটি কিন্তু আরেকটি বার তোমরা দেখবে, তাহলে আশা করি তোমরা বুঝে যাবে। এরপরও অসুবিধা হলে কমেন্ট বক্সে আমায় জানিও, আমি যথাসম্ভব তোমাদের ডাউট দূর করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে, আমার পরিশ্রম তোমাদের পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং চ্যানেলটি শেয়ার করে আমাকে সাপোর্ট করতে পারো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর টাইম।